আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সন্ধ্যার পর থেকে। মাগরিব নামাজ পড়ে আমার যে কাজগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি। রাতের নীরবতায় শেষ কিছু ঘরের কাজ আছে, সেগুলো আজকে করে নিব, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। এখানে হচ্ছে আমাদের জন্য একটু চা বসাচ্ছি। আমি, আম্মু আর আমার চা, আমরা তিনজন একটু লিগার চা খাবো। তো এই পাশে হচ্ছে আমি একটু চাটা বসিয়ে দিয়েছি। আর চাটা খেয়ে হচ্ছে তারপর আদিকে একটু পড়তে বসাবো। আর যেহেতু এখন একটু চায়ের অভ্যাস করেছি, দেখা যায় অভ্যাসের যে ব্যাপারটা আছে, না খেলে না তেমন একটা ভালো লাগে না। সকালবেলা একটু চাটা খেলে ভালো লাগে, আর সন্ধ্যার পরে একটু নামাজটা পড়ে তারপর একটু চা নাস্তা করে আর বাচ্চাদেরকে একটু নাস্তা দিয়ে তারপর হচ্ছে ওদেরকে পড়াতে বসি। তবে আজকে আর সেভাবে ওদের কোনো নাস্তা বানাইনি, যার জন্য আর ভিডিওতে শেয়ার করলাম না। গত ভিডিওতে যে আপনারা দেখেছেন একটু তালের পিঠা বানিয়েছিলাম, তো সেটা দিয়ে কিন্তু আজকে ওদেরকে নাস্তা দিয়েছি। তার জন্য আর অন্য কোনো নাস্তা ওদেরকে দেওয়া হয়নি। আর এদিকে কিন্তু আমাদের চা বানানো হয়ে গিয়েছে, আমরা হচ্ছে তিনজনে একসাথে বসে চাটা খেয়ে নিয়েছি। আর চা খাওয়া শেষ করে আমি কিন্তু আদিকে ওর দাদুর কাছে একটু বসিয়ে দিয়ে এসেছি। এখন তো মাশাল্লাহ ও একটু বড় হয়েছে, একটু বললে বুঝিয়ে বললে সে নিজে নিজে তার হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলে। তো ওইদিকে হচ্ছে আম্মুকে বলে দিয়েছি ওকে একটু আপনি বসিয়ে হোমওয়ার্কটা একটু কমপ্লিট করে দেন, আমি এপাশে হচ্ছে আমার কিছু কাজ আছে সেগুলো করে নিই। তো আজকে হচ্ছে আমি রাতের বেলায় আমার বিছানার চাদরটা একটু চেঞ্জ করব। দেখা যায় সকালবেলা আর সেভাবে সময় পাবো না। আর রাতের বেলা যদি এরকম বেডশিটটা চেঞ্জ করি তবে কিন্তু একটু ঘুমাতেও ভালো একটা ঘুম হয়। যে কোনো কিছু একটু পরিষ্কার থাকলে সব কিছুতে একটু ভালো লাগে আর মনটাও একটু ফ্রেশ লাগে। তো যখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করছিলাম তখন বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বলার মতো নয়। তবে হঠাৎ করে বৃষ্টিটা হচ্ছিল, প্রথমে কিন্তু সুন্দর একটা চাঁদ উঠেছে আর একটা হালকা বাতাস ছিল, মনে হচ্ছিল যে হবে, তবে শিওর ছিলাম না। হঠাৎ করে বৃষ্টিটা হচ্ছিল আর ওই মুহূর্তে কিন্তু কারেন্টটাও চলে গিয়েছে। আর এখন কিছুদিন ধরে এত পরিমাণে কারেন্ট যাচ্ছে, মানে বলার মতো নয়, প্রচুর পরিমাণে কারেন্টটা যাচ্ছে। তবে আজকে যে ভিডিওটা দিচ্ছি, আজকে সেভাবে আমার এই ভিডিওটা দেওয়ার কথা ছিল না, অন্য একটি ভিডিও নেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। তবে যখন কারেন্ট ছিল না ওই সময় আর দিনের বেলা ভিডিওটা শ্যুট করা হয়নি। তখন ভেবে দেখলাম কি দেবো আর, এমনিতে তো আমার ভিউজ নেই, যদি এখন আরও গ্যাপ দেয় তাহলে আরও পিছিয়ে যাব। আর যেহেতু প্রত্যেকেই আমরা একটা আশা নিয়ে আসি, তো আমাদের প্রত্যেকেরই উচিত যতই কষ্ট হোক না কেন রেগুলার হওয়ার। আর তো এখন যে ভিডিওটা শ্যুট করেছি বা আপনাদের সাথে শেয়ার করছি, এটা আর কি আমার করার কথা ছিল না, তো তেমন একটা আগ্রহ ছিল না। হয়তো আজকের ভিডিওটা আমি সেভাবে গুছিয়ে করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আর যখন ভিডিওটা আমি শ্যুট করছিলাম আমার এত পরিমাণে মাথার ব্যথা ছিল, মানে বলার মতো নয়, অনেক কষ্টই হচ্ছিল। তবে ভয়েস যখন দিচ্ছি এখন কিন্তু মাশাল্লাহ এখন একটু ভালো আছি। তবে যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন প্রচণ্ড পরিমাণে মাথার ব্যথা ছিল, খুব খারাপ লাগছিল, তারপরও ভিডিওটা শ্যুট করেছি। তো যাই হোক, এখানে কিন্তু আমার বালিশের কভার লাগানো হয়ে গিয়েছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে এই দুদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লেগেছে। তবে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো রাতের বেলা কিন্তু একটু কাঁথাটা লাগবে, তো এর জন্য কিন্তু আমি বেডে কাঁথাটা একটু ভাঁজ করে নিলাম। আর আমি এদিকে বিছানা গুছিয়ে নিয়েছিলাম, আর অন্যদিকে কিন্তু আমার যা টেবিলে সব খাবার পরিবেশন করেছে। তো আদি, ওহি আর হচ্ছে আরাব, ওরা হচ্ছে যখন ওদেরকে খাইয়েছি তখন কিন্তু আম্মু ওদের সাথে রাতের খাবারটা করে নিয়েছে। আর এখন হচ্ছে আমি আর আমার যা রাতের খাবার খাচ্ছিলাম আর দুজনে মিলে একটু কথা বলছিলাম। আর ওই সময় মাশাল্লাহ ডাইনিংয়ের জানালা দিয়ে এত সুন্দর একটা বাতাস হচ্ছিল আর বাইরে বৃষ্টি হচ্ছিল, পরিবেশটা খুব ভালো লাগছিল।
তবে আমার না সেই সময় আর মনে ছিল না বাইরের পরিবেশের যে একটা বৃষ্টি হচ্ছে সেই ভিডিওটা নেওয়ার। তখন আমি যখন বৃষ্টিটা থেমে গিয়েছে তবে রাতের শোয়ার সময় আর কি মনে পড়েছে যে আমি কেন বৃষ্টির একটা ভিডিও নিই। তখন কিন্তু নিজেই অনেক আফসোস করছিলাম। তো অনেক কিছু কিন্তু অনেক সময় মনে থাকে না, বা একটু মনে করলে কিন্তু ভিডিওটা নেওয়া যায়। ওই সময় আমার একেবারেই মনে ছিল না, তখন আর কি আমি একটু দুঃখ করছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা দুজা একসাথে রাতের খাবারটা করে নিচ্ছিলাম। তো রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন যে থালা বাসনগুলো জমেছে সেগুলো ধুয়ে নিব। রাতে যদি এরকমভাবে একটু থালা বাসন ধুয়ে রাখি, সকালবেলা দেখবেন অনেকটাই হালকা লাগে, আর কিচেনে আসলে যে কোনো কাজ করতে কিন্তু একটু ভালো লাগে। আর এভাবে যদি না ধুয়ে রাখি, দেখা যায় সকালবেলা এমনিতে তো অনেক কাজের প্রেশার থাকে, আরও থালা বাসন দেখলে মনে হয় যে অনেক কাজ এলোমেলো হয়ে আছে। আর আমি তো এর আগেও অনেকবার বলেছি যে আমাদের প্রত্যেকেরই একটা অভ্যাস হয়ে গিয়েছে, আমি হোক বা আমার যা হোক, আমরা সাথে সাথে ধুয়ে ফেলি। এটা আর কি আমাদের অভ্যেস হয়ে গিয়েছে। আর যদি ভাবে পড়ে থাকে, আমাদের মনে হয় যে কী যেন একটা কাজ পড়ে আছে, বা কিচেনে আসলে দেখলে বা অন্য কোনো কাজ করতে আসলে ভালো লাগে না। আমরা যারা ছোট বাচ্চা নিয়ে বয়স দেই তারাই জানি যে কতটা কষ্ট হয় বাচ্চাদের সামলিয়ে বয়স দেওয়াটা। আমি অনেকটাই চেষ্টা করি যে বিকেলে ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে ওই সময়টা বয়স দেওয়ার। তবে দেখা যায় ওই সময় মেয়েটা উঠে যায় বা কোনো একটা কেউ এসে পড়ে, সেভাবে আমি একটানা যে বয়স দিয়ে উঠবো সেটা সম্ভব হয়ে ওঠে না। আর দেখা যায় যদি রাতের বেলা বয়স দেই, সে সময় এত পরিমাণে ঘুম থাকে চোখে যে বয়সটা যে সুন্দর করে গুছিয়ে দিব সেটা আর করা হয় না। আর এভাবেও আমি অনেক কিছু গুছিয়ে বলতে পারি না। তো আমি চেষ্টা করি এখন বয়েসগুলো মানে ঠিকভাবে কথা বলার বা একটু গুছিয়ে কথা বলার। অনেকেই আছেন খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন, এত ভালো লাগে শুনতে। তবে আমি সেভাবে চেষ্টা করি, হয়তো সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না। তো যাই হোক, থালা বাসনগুলো ধুয়ে তারপর হচ্ছে আমি এখানে গ্যাসের চুলাটা একটু মুছে নিচ্ছিলাম। এভাবে রাতে হোক বা সকালে নাস্তাটাই হোক না কেন, তার আগে কিন্তু আমি চুলাটা একটু ভালো করে হালকা করে একটু মুছে নিই। তারপর হচ্ছে নাস্তা হোক বা রাতের খাবার হোক সেগুলো আমি করি। তো এখানে কিন্তু খাওয়া দাওয়ার পরও আমি একবার চুলাটা একটু ভালো করে মুছে রাখি। তো এই পাশে কিন্তু আমি সেটাই করছিলাম। আর অন্য সাইডে কিন্তু আমি বেসিনটাও পরিষ্কার করে রাখছি। প্রতিদিনই আমি বেসিনটা একটু পরিষ্কার করে ধুয়ে তারপর একটু মুছে রাখি, যাতে একটু অন্যরকম ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর কিচেনে দেখবেন একটু তেল তেল একটা ভাব থাকে, সেটা কিন্তু একটু পরিষ্কার করে রাতে করেই রাখলে সকালবেলা অনেকটাই ফ্রেশ লাগে। তো এদিকে যে থালা বাসনগুলো ধুয়েছি, বেসিনটা একটু তেল তেলে হয়ে আছে, তার জন্য আমি বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে একটা ভালো একটা কাপড় দিয়ে ভালো করে শুকনো করে মুছে নিচ্ছিলাম। তো বেসিন ধুয়ে তার মাঝে কিন্তু আমি আরও কিছু কাজ ছিল কিচেনের ছোট ছোট কাজ, সেগুলো আর ভিডিওতে শেয়ার করলাম না। আর এ পাশে হচ্ছে সকালে দেখা যাবে নাস্তার জন্য তো ডিমটা লাগবে, বাচ্চাদের জন্য তো থাকবেই। তো এদিকে হচ্ছে আমি ফ্রিজে যে ডিমগুলো ছিল সকালের জন্য একটু বের করে রাখলাম। আর নয়তো দেখা যায় ফ্রিজের ডিমগুলো যদি বের করে সকালবেলা একটু ডিম বয়েল করি, দেখা যায় ডিমের অনেক অংশটাই খোসার সাথে চলে যায়। তার জন্য রাতের বেলায় হচ্ছে আমি ডিমটা ফ্রিজ থেকে বের করে রাখি। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ডাইনিং টেবিলের যে ম্যাটটা আছে এটা কিন্তু 3 বাচ্চা যখন বসে ওরা কিন্তু একটু এলোমেলো করে রাখে। তো প্রত্যেক ওয়াক্তেই হচ্ছে আমাদের এই ম্যাটটা ঠিক করতে হয়, এত পরিমাণে বিরক্ত লাগে। তবে কী করার, বাচ্চারা তো এটা করবেই, আমাদের ঠিক করার দায়িত্ব। তো এই পাশে কিন্তু আমি ম্যাটটা একটু ঠিক করে তারপর হচ্ছে টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর 10টার পর থেকে হচ্ছে ওহির পুরো ঘুম ধরে যায়, 10টার পরে আর ও জেগে থাকতে পারে না। তো আমি যখন কাজ করছিলাম তখন কিন্তু সে আমার পিছন পিছন ঘুরছিল আর বলছিল মাম্মি আমার ঘুম ধরে গিয়েছে। তো আমি বলছি মা একটু ওয়েট করো, বাচ্চাদের যদি এরকম রুটিন অনুযায়ী যে কোনো কিছু করি ওরা কিন্তু সেই রুটিন অনুযায়ী থাকবে। তো আমি কিন্তু ওদের চেষ্টা করি 2 বাচ্চাকে 10টার মধ্যে ঘুম পাড়িয়ে দেওয়ার। তো ওদের কিন্তু এই অভ্যাসটাই হয়ে গিয়েছে 10টার মধ্যে শুয়ে পড়ার। আর আদিত্য এখন স্কুল আছে, আর ওর টিচার কিন্তু অনেক সকালবেলা ওকে পড়াতে আসে। তো মাশাআল্লাহ ও কিন্তু এখন সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস হয়ে গিয়েছে। তো এদিকে কিন্তু আদিরও অনেকটাই ঘুম ধরে গিয়েছে। তো দুনো ভাই বোনই হচ্ছে আমার সাথে সাথে গুড়গুড় করছিল। আর এই পাশটায় হচ্ছে আম্মুর অনেকটাই পায়ের ব্যথা একটু বেড়ে গিয়েছে, তো সে আর কি একটু হট ব্যাগটা ইউজ করবে। তো তার জন্য আমি আর কি কেটলিটা একটু পানি গরম করে তাকে আর কি একটু হট ব্যাগে একটু পানি দিচ্ছিলাম। আর সে একটু হট ব্যাগটা ইউজ করলে একটু আরাম পায়। তো তার জন্য আমি আর কি একটু রেডি করে দিচ্ছি।
অনেকেই আছেন রাতের ভিডিওতে দেখি অনেকে রাতের রান্না করে রাখে বা ভিডিওতে শেয়ার করেন। তবে আমরা যেহেতু চুলায় রান্না করি, তো রাতের বেলা কিন্তু আর সেভাবে আর রান্নাটা করি না। দুপুরের রান্না বা সকালের নাস্তা সেটা হচ্ছে আমরা চুলায় রান্না করি। আর চুলার রান্নাটা আমরা পছন্দ করি, যার জন্য আর আমাদের গ্যাসে আর করতে হয় না। আর গ্যাসে যে একটা সবাই টেনশন থাকে যে রাতেই রান্না করে রাখতে হবে, সকালবেলা গ্যাস পাবো না, সেই টেনশনটা আমাদের আলহামদুলিল্লাহ করতে হয় না। তো এদিকে কিন্তু আমি হচ্ছে আদিকে যে একটু পড়তে বসিয়েছি, সেভাবে আর টেবিলটা আমার এখনও গোছানো হয়নি। তো আমি কিন্তু রাতের বেলায় হচ্ছে ওর টিচারের যে আসবে তার যে খাতা পেন্সিল যা আছে সেগুলো হচ্ছে আমি এক্সট্রা আলাদা করে রাখি। আর স্কুলের জন্য ওর স্কুল ব্যাগটা রাতেই গুছিয়ে রাখি। তো এদিকে ও আর কি পড়াশোনা করে এলোমেলো করে রেখেছে, তো এদিকে হচ্ছে আমি ওর টেবিলটা একটু গুছিয়ে রাখছি। আর এই যে ওই পাশে যে দেখছেন কিছু বই সোফার উপরে রাখা, ওগুলো আর কি একটু ওহি পড়তে বসিয়েছে, ওকে আর কি একটু একটু করে অভ্যাস করছি। তো এদিকে হচ্ছে আমি আদির স্কুল ব্যাগটা গুছিয়ে রাখছিলাম। তবে মাশাল্লাহ আদিকেও যদি বলি যে বাবা তোমার ব্যাগটা তুমি একটু গুছিয়ে রাখো, সে কিন্তু গুছিয়ে রাখে। তবে আজকে ওই যে বাচ্চাদের একটা তো মোড থাকে যে অনেক সময় ওদের সেই মোডটা থাকে না, তো আজকে কিন্তু একটু মুড অফ আছে, যার জন্য সে আর কি ব্যাগটা গুছিয়ে রাখেনি। না অন্য কোনো দিন হলে সে টেবিলটা গুছিয়ে রাখে, তার ব্যাগটা সে একটু সাইড করে রাখে। মাশাল্লাহ একটু শিখেছে ছেলেটা, মাশাল্লাহ বড় হচ্ছে। তো এদিকে কিন্তু আমার ওর স্কুল ব্যাগটা গুছিয়ে তারপর হচ্ছে টেবিলটা একটু সাইড করে রেখে দিব। আর ওই যে বইগুলো আছে সেগুলো আমি একটু গুছিয়ে রাখছি। আর আমি যখন টেবিলটা গোছাচ্ছিলাম ওই সময় কিন্তু আদি হয়ে দুজনেই তার দাদুর কাছে গিয়ে একটু শুয়েছে, কারণ তারা আর পারছিল না। তো আমি ভাবছি যেহেতু ওরা একটু দাদুর কাছে আছে, তো আমার হাতের কাজগুলো একটু আমি চট করে সেরে নেই। তো ওইদিকে কিন্তু আমি টেবিলটা গুছিয়ে রেখে এখানে কিন্তু আদির স্কুল ড্রেস যে শার্টটা আছে সেটা একটু আয়রন করে নিচ্ছিলাম। এরকম ছোট ছোট কাজ যদি আমরা রাতে একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু সকালে অনেক কাজ করতে সুবিধা হবে। আর আমি কিন্তু ওর স্কুল ড্রেস বা ওর স্কুল ব্যাগ যা কিছুই আছে না কেন সেগুলো আমি রাতেই গুছিয়ে রাখি। শুধু টিফিনটা সেভাবে রেডি করা হয় না, কারণ সকালে যেহেতু টিফিনটা রেডি করতে হয়। তো এদিকে কিন্তু আমি ওর শার্টটা আয়রন করে নিচ্ছিলাম। তবে আয়রনটা আমার আরও আগে করা হয়ে যেত, ওই যে বললাম যে কারেন্ট ছিল না, অনেকটাই সমস্যা করছে কারেন্টের কারণে, কিন্তু অনেক কাজই করতে পারছি না। তো এদিকে কিন্তু আমার আয়রনটা করতে যার জন্য দেরি হয়ে গিয়েছে। তো আমার হাতের সমস্ত কাজ শেষ করে এখন হচ্ছে ওদের দুই ভাই বোনকে এনে তারপর হচ্ছে ওদেরকে একটু ব্রাশ করিয়ে নিচ্ছি। আর রাতে যে ওদেরকে আমি ফ্রেশ করি সেভাবে ওদেরকে ফ্রেশ করে বেডে নিয়ে যাব। আর এখানে হচ্ছে আদিও ব্রাশ করে নিচ্ছে। তো ওদের দুই ভাই বোনকে ফ্রেশ করে দিয়ে শেষে সমস্ত কাজ শেষ করে আমি আমার নিজের জন্য একটু এক্সট্রা সময় দেই। রাতে 10 মিনিটের জন্য হলেও আমাদের প্রত্যেক গৃহিণীদের নিজেদের জন্য সময় দেওয়া উচিত। তো ওদের দুই ভাই বোনকে বেডে দিয়ে এসে তারপর হচ্ছে আমি নিজে একটু ফ্রেশ হচ্ছিলাম। তো কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।